আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। দেখুন, এর জন্য আমি ফ্রাই প্যানে আগে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি 1.5 কাপ। এর সাথে দিয়ে দিলাম আমি সরিষার তেল 1 কাপ। গরুর মাংস যেহেতু তেল চর্বি সহ, এর জন্য আমি এখানে 1 কাপ সরিষার তেল ইউজ করেছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন পেস্ট ইউজ করব। 4 চামচ দিয়ে আমি গুনে গুনে 10 চামচ দিয়েছি, অর্থাৎ 5 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়েছি। আদা রসুনগুলো দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা ইউজ করব। এখানে আমি 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি গরুর মাংস রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিব। 1 কেজি মাংসের জন্য এখানে 4 চামচ দিয়ে 7 চামচ মশলা দিতে হবে। আর যেহেতু এখানে আমি 2 কেজি গরুর মাংস রান্না করছি, তাই আমি 14 চামচ মশলা অ্যাড করব। দেখুন, আমি 4 চামচ দিয়ে গুনে গুনে দিয়েছি 14 চামচ মশলা। মশলার পরিমাণ যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তখন কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না, তাই বুঝে শুনে মশলা অ্যাড করতে হবে। দেখুন, আমি শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। তেলও উপরে ভেসে উঠছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। যেহেতু এগুলো গুঁড়া মশলা ছিল, জন্য মশলাগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন, কখনোই হাতা খুন্তি ধরেন নাই, তাদের জন্য আসলে এই রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন মজার গরুর মাংস। গরুর মাংসটা আমরা সবাই অনেক পছন্দ করি। দেখুন, গরুর মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। মাংসগুলো অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে। এরপরে আমি স্প্যাচুলার সাহায্যে মশলার সাথে মাংসগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর এক চুলার তাপটা আমি হাই ফ্লেমেই রাখবো, খুব বেশি কমিয়ে রাখবো না। আর এভাবে রেখে আমি 20 মিনিট ধরে মাংসগুলোকে কষিয়ে নিব। কোনো ঢাকনাও দিব না এই পর্যায়ে। যারা এই মশলা দিয়ে এখনো মাংস খান নাই, ঝটপট রান্না করে ফেলুন। এর স্বাদ আসলে ভোলার মতো না। কালারটাও কিন্তু অসাধারণ হয়। এ পর্যায়ে আমি লবণ অ্যাড করেছি। এখানে লবণ দিয়েছি 2 চামচ। প্রয়োজন বোধে আমি আবারও অ্যাড করব। যেহেতু বোনা মাংস, এখানে খুব বেশি লবণের প্রয়োজন হবে না। আর এই রাঁধুনি রেডিমিক্স মশলার সাথে কি কি মশলা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আছে হচ্ছে জয়ফল, জয়ত্রী, মৌরি, মানে সব ধরনের মশলা এখানে আছে। আপনার অতিরিক্ত কোনো ঝামেলা নাই, শুধু আদা রসুন বাটাটা অ্যাড করলেই হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। মাংস যেহেতু ধুয়ে রেখেছিলাম, তারপরে দেখুন মাংসের গা থেকে পানি ছেড়েছে।
এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিব, একদম তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন তেল সেপারেট হওয়া শুরু করেছে, মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি, আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি এখানে গরম পানি ইউজ করছি। পানির মাপটা বুঝে শুনে দিতে হবে, মাংস যেন একদম ডুবে না যায় আবার একদম বেশি না থাকে, ঠিক এরকম করে পানি দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। খুবই সহজ একটা রেসিপি। দেখুন মাংসের মধ্যে বলক চলে এসেছে, ফুটে উঠেছে, ভালোভাবে ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব। এই মাংস রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা 25 মিনিট সময় লেগেছে। তারপরে আমি চুলার আঁচ কমিয়ে রেখে আরো 10 মিনিট রেখেছি, মোট 1 ঘন্টা 35 মিনিট। যেহেতু ফ্রিজে ছিল মাংসগুলো, এর জন্য একটু সময় লেগেছে। ভালোভাবে ফুটে ওঠার পর আমি চুলার আঁচ কমিয়ে রেখে এখন 1 ঘন্টা রেখেছিলাম। দেখুন আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন কালারটা খুবই সুন্দর, খুবই লোভনীয়, আকর্ষণীয় হয়েছে আর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। এভাবে না রান্না করে খেলে আসলে কেউ বুঝতেই পারবেন না রেডিমিক্স মশলা দিয়ে এত মজা হয় মাংস। গরু মাংস বোনা রেডিমিক্স মশলা দিয়ে এত মজাদার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।